বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আড়তদার কৃষক ভাইয়েরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে রবিবার, টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার, যে বৃহত্তম বাজার, আসলে বৃহস্পতিবার বাদে প্রতিদিনই কিন্তু হয়ে থাকে। আজকে আমরা একটু দেখাবো যে দিন যাওয়ার পরেই রাত্রি পশাইলেই ঈদুল আজহার নামাজ হবে, ঈদের উৎসব হবে। তার আগের দিনটা কিন্তু আজকে, সেই দিনটার মধ্যে আজকে অসংখ্য কাঁঠাল কিন্তু বাজারে আসছে, বিক্রিও হচ্ছে। যারা কৃষক আছেন এলাকার, সকলেই কিন্তু কাঁঠালগুলা নিয়ে আসতে পারেন। হয়তো মনে করবেন যে হয়তো আজকে বাজারে কোনো ব্যাপারই নেই, অসংখ্য ব্যাপারী কিন্তু বাজারে আছে। আমি দেখি ওনারা হয়তো সন্ধ্যা পর্যন্ত কাঁঠালগুলা কিনতে পারে বা কিনবে। আমি দেখি, একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ আছি। নাম যেন কি? নাম মোহাম্মদ আজিজুল হক। আজিজুল হক ভাই, কোথেকে আসছেন আপনি? নোয়াখালী। নোয়াখালী। আপনারা যে আজকে কালকে দেখা গেছে আজকে দিন যাওয়ার পরে রাত্রি পশানের পরেই কিন্তু ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে বাংলাদেশে না, শুধু যে কটা মুসলিম কান্ট্রি আছে অনেক রাষ্ট্রেই। এই যে আজকেও যে আপনারা কাঁঠাল কিনতেছেন বা কতক্ষণ পর্যন্ত কিনবেন এটা একটু বলেন। আমরা কিনবো 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত কিনবেন। যদি কৃষক সন্ধ্যা পর্যন্ত নিয়ে আসে আপনারা কিনবেন কিনা? আমরা তো যাবো, চলে যাবো, ইনশাল্লাহ। বাসে যাইয়া পৌঁছাইয়া আল্লাহর নাম লইয়া মাল রাইখা মাল কি আজকে পাঠাই দিতে পারবেন নাকি? আজকে পাঠাই দেওয়া যাবে। আচ্ছা, আজকে বাজার কেমন, কিরকম দাম দিয়ে মাল? আজকে এই কাঁঠালগুলো কিরকম দামে কিনছেন? 70 টাকা 80 টাকা। তাহলে কিন্তু এটা কৃষকের ব্যর্থতা যে আজকে যদি বাজারে মাল আনতো তাহলে কিন্তু আজকে দাম ভালো দাম পাইতো। তাতে আপনারা কতগুলা কাঁঠাল কিনবেন? আবার তো যদি আসে এক গাড়ি কাঁঠাল কিনবেন, যদি আরো বেশি আসতো কিনতেন কিনা? কিনতেন। যদি এখনো আসে 12টার ভিতরে আমরা কিনবো। 12টার ভিতরে আসলে যত কাঁঠালি আসুক আপনারা কিনবেন ইনশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ আজিজুল ভাইকে। আমি দেখি এইদিকে একটু যারা কৃষক আছে তাদের কাছ থেকে একটু জানবো যে আসলেই বাজারে এত কম কাঁঠাল কেন নিয়ে আসছে, একটু দেখাবো বা তাদের কাছ থেকে জানার জন্য চেষ্টা করবো আর কি আমরা। এই কাঁঠালগুলো কি বিক্রি হয়েছে ভাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন? নামটা যেন কি ভাই জানেন? আমার নাম মোহাম্মদ মফিজউদ্দিন ভাই। মফিজউদ্দিন ভাই, আজকে কাঁঠাল আপনি কয় বেন কাঁঠাল কাটছেন আজকে? আমি আজকে 6 বেন কাঁঠাল কাটছি। আচ্ছা, 6 বেন কাঁঠাল কাটছেন। যদি আরো বেশি কাটতেন তাহলে কিরকম আজকে বিক্রি করা চলতো কিনা? হ্যাঁ, আজকে মনে হয় একটু বেশি চলতো আর কি, বাজার ভালো আছে। বাজার ভালো। কিরকম দাম আজকে বিক্রি করছেন কাঁঠালগুলা? 105 টাকা পিস। 105 টাকা পিস। ঈদের পরে কি এই বাজার আপনারা পাবেন কিনা? না, পাওয়া যাবে না। পাওয়া যাবে না ঈদের। তাহলে কি আরো কাটবেন আজকে না কাটবেন না? আজকে হয়তো কাটবো, যদি ওনাদের একটু চাহিদা থাকে আর কি। আমি তো অনেক ব্যাপারীর সাথে কথা বললাম, তারা বলল যে 12টার মধ্যে যদি যেসব কাঁঠালগুলো বাজারে আসবে এই কাঁঠালগুলো কিন্তু আমরা কিনতে বাধ্য বা কিনবো। আপনারা আরো কাটবেন কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ কাটবেন ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি অনেক কাঁঠাল কিন্তু বাজারে আসে নাই তা না, অনেক বিক্রিও হচ্ছে। দেখাচ্ছি যে ওইদিকেও কিন্তু অনেক কাঁঠাল রয়েছে। একটু জুম করে আপনাদের যদি দেখাই, বিভিন্ন জায়গায় নামিয়ে রেখেছেন কাঁঠাল ব্যাপারীরা, আবার আরও কিনতেছে। দেখি এই কাঁঠালগুলো কে আনছে ভাইজান? আপনি আনছেন? আসসালামু আলাইকুম। এর নাম যেন কি ভাইজানের? আমার নাম মোহাম্মদ শালম। শালম ভাই, কোথেকে আসছেন শালম ভাই? বাগেরবাড়ি হামিদপুর। বাগেরবাড়ি হামিদপুর থেকে কাঁঠালগুলো বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি। কিরকম দাম বিক্রি করছেন আজকে? 105 টাকা পিস।
105 টাকা। এই কাঁঠালগুলো আপনারা যদি আজকে আরো বেশি কাটতেন, কয় বেন কাটছেন আপনি? 5 বেন। আরো কি কাটবেন কিনা আজকে? আজকে কাটবো না, কালকে কাটবো। কালকে তো ঈদ হবে, কালকে কিভাবে ঈদের পরের দিন কাটবো। আজকে ব্যাপারীরা তো আজকেও অনেক কাঁঠাল কাটবে, তারা যদি আপনারা আরো এরকম 2, 4, 20 বেন 100 বেন কাঁঠাল হয় তারা কিন্তু কিনবে। 12টার মধ্যে যদি হয় আজকে, তাতে আজকে কি দামটা বেশি না কম? মোটামুটি আজকে ভালো আর কি, মানে আসলে অনেকেই কাটে না, এই জন্য এই বাজারটা একটু ভালো। ঈদের পরে কি এই বাজার থাকবে? এটা থাকবে না, ঈদের পর কিন্তু আসলে থাকবে না এই বাজারটা, আসলে বলা যায় না, হয়তো বাড়তি করতে পারে, তো কমতে পারে, মানে কমবেই। এখন তো সিজন, তাই না? এখন কমতেই পারে, কমবেই। আমার এই কাঁঠালগুলো এক কাঁঠাল আপনার কতটুকু জনে আসবে? এক কাঁঠাল 7-8 কেজি আসবে। 7-8 কেজি। আমার এক ভাই বলেছিল, আসলে প্রবাসী থেকে বলেছি না কোথায় থেকে বলেছি জানি না, যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। সে বলেছে যে 10 কেজি ওজনের একটি কাঁঠাল ওজন হলে সেই কাঁঠালটার দাম কিন্তু রয়েছে 3000 টাকা। ভাইজান আসলেই আমাদের এই বাজার কিন্তু 10 কেজি না, 20 কেজি পর্যন্ত কাঁঠাল আসতে পারে। 30 কেজি পর্যন্ত কাঁঠাল আমি দেখেছি। আসলে হয়তো কোন জায়গা থেকে লিখেছেন জানি না, কিন্তু আমাদের বাজারে কিন্তু অনেক ওজনের কাঁঠালগুলো একটু আসে। দেখি এদিকে আরো কৃষক আছে, দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। নামটা যেন কি ভাইজানের? আলী খান। হরমুজ আলী খান ভাই, আজকে কাঁঠাল কিনছেন কিনা? আজকে 7খানি কাঁঠাল কিনছি। 7খানি কাঁঠাল বাজারে আসে নাই দিকে কিনেন নাই নাকি? ওই বাজারে আজকে কাঁঠাল কম আসে। কাঁঠাল কম আসে নাই, মানে কৃষক যদি আসতো আপনারা কিরকম কাঁঠাল কিনতেন? আমরা কাঁঠাল কিনতাম, আমাকে কাঁঠাল কিনার কোনো মাপ নাই, মানে এস্টিমেট নাই যে এটি কিনবো। যদি রাত্রিটা পশালেই তো দিন যাওয়ার পরে রাত্রি পশালেই ঈদুল আজহার নামাজ হবে বা কুরবানি হবে, এর মধ্যে আপনারা এত কাঁঠাল কোথায় পাঠাবেন? ওই বিভিন্ন জায়গায় পাঠামু, কিন্তু ই নেই, সিলেট, তারপরে নোয়াখালী, নারায়ণগঞ্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কাঁঠাল যে 100 কাঁঠাল মাত্র কিনছেন, কাঁঠাল কিনতেছেন না কারণটা কি? ওই কাঁঠাল কম বাজারে, কাঁঠাল নাই বাজারে। দাম কেমন আজকে? দাম একটু বেশি। আর আপনারা যদি এই যে কাঁঠাল যদি আজকে সন্ধ্যা পর্যন্ত আসে আপনারা কিনবেন? সন্ধ্যা পর্যন্ত কিনবেন ইনশাআল্লাহ। যাই হোক, আরো আপনার হাতে কিরকম ব্যাপারী আছে বর্তমানে? ব্যাপারী আছে ইনশাআল্লাহ, অনেক ব্যাপারী রয়েছে। আর যদি আপনারা আরো কিছু ব্যাপারী আসে বা কিনে দিতে বলে, কিনে দিতে পারবেন কিনা? ঈদের পরে কিনে দিতে পারবেন ইনশাআল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 017-57-57-27-10 এই নাম্বারে খুঁজলে আপনাকে পাওয়া যাবে না? কিনে দিতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখি যে আরো আসলেই সব কৃষক ভাইরা আছেন, আপনারা দ্রুত গতিতে কিন্তু কাঁঠালগুলা বাজারে নিয়ে আসতে পারেন। অনেক ব্যাপারী রয়েছে বাজারে, অসংখ্য ব্যাপারী, কিন্তু আসলেই আজকে কিন্তু কাঁঠাল নেই, কলা আছে, কাঁঠাল নেই। আমি দেখাচ্ছি এইদিকেও এই গাড়িগুলোর মধ্যে কিন্তু আসলে কাঁঠাল সব কিছুর মধ্যে রয়েছে। দেখি আমি একটু তালুকদার ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আছি ইনশাআল্লাহ। আজকে যে এই যে কাঁঠালগুলো কিনতেছেন, রাত পহলেই কিন্তু সামনে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে এবং কুরবানি হবে। এই যে আজকে কাঁঠালগুলা কিনতেছেন, আজকে বাজার কেমন? আজকে বাজারটা একটু বেশি ইনশাআল্লাহ। একটু বেশি? কেন বেশি, কারণটা কি? বাজার মানুষের কাঁঠাল একটু কম কাটছে, এখন তো কম থাকার কথা বাজার। বাজারটা বেশি এই কারণে ব্যাপারী একটু বেশি আসছে, ব্যাপারী বেশি কম উঠছে, এই কারণে বাজারটা একটু বেশি ইনশাআল্লাহ। আসলেই কিন্তু ব্যাপারী অনেক বেশি
আপনার তো কালকেও তো 2-3টা গাড়ি গিয়েছে আমি জি, দেখেছি, 3টা গাড়ি। যে নোয়াখালীতে না কোন জায়গায় পাঠাইছেন? নোয়াখালীতে পাঠিয়েছেন। আজকেও যদি 2-3টা গাড়ি হয়তো তাহলে কি মাল কিনতেন কিনা? ইনশাআল্লাহ কিনতেন। আজকেও 2 গাড়ি দিন। আজকে কয়টা পর্যন্ত আপনার কিনবেন? যদি সন্ধ্যা পর্যন্ত ব্যাপার আমার ব্যাপারই না, আমার কারো যদি সন্ধ্যা পর্যন্ত আসে আমি সন্ধ্যা পর্যন্ত কিনতে থাকবো। কিনবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। যাই হোক, কৃষক ভাইয়েরা আপনারা দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন, ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি কিন্তু আরও 2-3টা ব্যাপারী যারা আছে তাদের সাথেও কথা বললাম। তারা কিন্তু বলতেছে যে আসলেই মালগুলা যদি সন্ধ্যা পর্যন্ত আসে বাজারে মালগুলা কিনবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নামটা যেন কি ভাই জানেন? আমার নাম আব্দুল সামাদ, মেম্বার হামিদপুর। বাগানের কাগজ নিয়ে এসে 8 গাড়ি। 8 গাড়ি নিয়ে আসছেন। এই যে কাঁঠালগুলো আনছেন, এই যে এই কাঁঠালগুলোই তো আনছেন নাকি? আচ্ছা, কিরকম দাম আজকে? কেমন দামটা? মিডিয়াম। মানে ঈদের পর কিন্তু আসলে আরো কম থাকবে বাজার। আজকে যে বাজার আছে আরো ওই হিসাবে তো অনেকটাই বেশি, তাই না? অনেকটাই বেশি। তাতে এই কাঁঠালগুলো কিরকম দাম বলতেছে? আর 2 গাড়ি কিরকম দাম বিক্রি করছেন? 2 গাড়ি বেচছে, 1 গাড়ি বেচছে 2000 টাকা, আর 1 গাড়ি বেচছে 2400 টাকা। আচ্ছা আচ্ছা, ঝুরা কেমন আছে? ওরা বেচছে 1500 টাকা। মানে মুক্তা বিক্রি করছেন। তাতে এইগুলি কিরকম বিক্রি করছেন? দাম বলতেছে এটা দাম বলতেছে 7,000 টাকা, মানে 70 টাকা পিস। এই কাঁঠালগুলো কয় কেজি করে ওজনে আসবে? কয় কেজি ওজনে আসবে এটা? 15-20 কেজি পর্যন্ত আছে প্রতিটা। এক ভাই বলেছে যে যদি 10 কেজি ওজনের কাঁঠাল হয় আমাদের ওইখানে কিন্তু 3000 টাকা। আসলে ভাইজানকে অনেক ধন্যবাদ। আসলে যদি থাকে, আসলে আমাদের এই বাজারে কিন্তু অনেক বড় বড় কাঁঠাল আসে বাজারে। যাই হোক, আমি একটু চলে যাব কলার বাজারে, দেখি কলার বাজারে কি অবস্থা। দেখতে পাচ্ছেন বাজারটা একদমই ফাঁকা, তবুও হালকা পাতলা কিছু কলা রয়েছে। দেখি কলা কিন্তু আজকে বাজারে নেই, আসলেই একদমই পরিষ্কার। হয়তো অল্প কিছু কলা আসছিল, বিক্রি হয়ে গেছে। বা আসলে কিন্তু একটা জিনিস বলি যে সরকারি বাজার কিন্তু ঈদের দিন হলেই আসলে মার যায় না। অল্প কিছু কলা আসছে আজকে বাজারে। একটু দেখাবো আমরা সবজির বাজার। দেখি সবজির বাজারও কিন্তু একদম সবজি কম। তো ব্যাপারে যা ছিল অল্প স্বল্প মাল নিয়েই চলে গেছে। দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এর নাম কি ভাই জানেন? ইউসুফ ভাই। কি আনছেন আপনি? কোথেকে আসছেন আপনি? বাগারা থেকে। এই শশাগুলো আনছেন, কিরকম দাম বলতেছে আজকে? হ্যাঁ, বলতেছে আপনার 3000, 3500। 3000 থেকে 3500 টাকা মন। শুধু শশাই আনছিলেন না আরো কোনো সবজি? না, শুধু শশা আনছি। শুধু শশা আনছিলেন। আজকে তো সবজিই নেই বাজারে নাকি? হ্যাঁ, সবজি একদমই কম। রাত পোহালেই কিন্তু ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। আমাদের ধর্মপাল মুসলমান যারা রয়েছে তাদের আজকে কিন্তু আসলে বাজার হওয়ার কথাই ছিল না। যাই হোক, সবজি তো অনেক দাম। ধন্যবাদ। দেখি আমি এইদিকে, এই যে অন্য অন্য সবজি মনে হচ্ছে যে আজকে অনেকটাই কম আসছিল। কিরকম দাম বলতেছে ভাই শশা? মানে 3500 থেকে 4000 টাকা মন আজকে, নাকি আরো কি অন্য সবজি আনছেন কিনা? আরো কোন সবজি আনছেন? 4200 বিক্রি হয়েছে আজকে। কারণ শশার এত দামটা কেন? কারণটা কি? আচ্ছা আচ্ছা, ঈদের সময় কি আপনার শশার চাহিদাটা একটু বেশি? চাহিদা বেশি থাকে। আরো কোন সবজি আনছিলেন কিনা আপনি? আনেন নাই? আনলে হয়তো বিক্রি করা যাইতো নাকি? আনলে বিক্রি করা যাইতো তো, কিন্তু একটু দাম কম থাকতো।
লতাগুলো আনছেন কিরকম, কত কেজি বলতেছে? 50 টাকা 60 টাকা। তাহলে তো সবজির বাজার অনেকটাই ভালো ছিল আজকে। এই যাই হোক, ধন্যবাদ। আমি আসলে সবটা বাজার একটু তুলে ধরলাম। দেখি একটু আমি আর একটু দেখাবো যে লেবুর বাজারটা একটু দেখাই। এই যে আজকে লেবুর বাজার মনে হচ্ছে অনেকটাই কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, যেহেতু ঈদের উপলক্ষে কিন্তু সব জিনিসের দাম একটু বেশি আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আজকে এটা হ্যাঁ সিটলেস কিরকম দাম বলতেছে? এই 2 বস্তা 400 টাকা মাত্র। কেন ঈদের মধ্যে তো অনেক সময় দেখা যায় যে লেবুর বাজারটা ভালো থাকে। লেবুর বাজার ভালো না, যে কোনো অন্য অন্য জিনিসের দাম কিন্তু অনেক বেশি। কাঁঠালের বাজার দেখলাম, কলার বাজারও দেখেছি। হ্যাঁ, শসার দামও কিন্তু অনেকটাই বেশি আজকে, কিন্তু এই জন্য হে টাকাও হয় না। কোথেকে আসছেন আপনারা? বয়ের থেকে আসছেন। আসলে কিন্তু অনেকটাই কষ্ট মনে হচ্ছে যে যদি দাম না থাকে, যদি গাড়ি ভাড়ার টাকাটাও হয় না। আসলে গাড়ি ভাড়া দিলেই হবে না, গাড়ি ভাড়া দিলেই হয়ে যাবে। যাই হোক, ধন্যবাদ। আসলে কিন্তু আমি সবটা জিনিসই দেখাইলাম আজকে, যে অল্প করে হলেও আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো নতুন ভিডিওতে যুক্ত হবেন ইনশাল্লাহ ঈদের পর। ঈদের শেষ ভিডিও ঈদের আগে। আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।